হ্যালো বন্ধুরা, দিনটা ছিল সৃজনীর স্কুলের ফার্স্ট ডে। তাই সকাল সকাল উঠে স্নান টান সেরে নিয়ে ওর জন্য রান্না বসিয়ে দিয়েছিলাম। সেদিন আমি ভাত, ডাল আর মাছের ঝাল করেছিলাম ওর জন্য। সেই দিনটা আমি প্রচুর নার্ভাস ছিলাম, কারণ আমি সারাদিন এটাই ভাবছিলাম যে আমার মেয়ের আজকে প্রথম দিন স্কুলে, আর সে স্কুলে গিয়ে কী করবে না করবে, যদি কান্নাকাটি করে। তো এইসব কিছুই আমার মাথায় চলছে। তো যাই হোক, সকাল সকাল রান্নাবান্না সেরে নিয়ে ওকে স্নান টান করে খাইয়ে টাইয়ে এবার স্কুলের জন্য আমি রেডি করছিলাম। আর ওকে আমি সকাল থেকে বারবার একটা কথাই বলছিলাম যে মানুষ যাই হয়ে যাক, স্কুলে গিয়ে অন্তত কান্নাকাটি করবি না। আর ও আমাকে বারবার সকাল থেকে এই কথাটাই বলছিল যে না মা, আমি কাঁদবো না। আর সত্যি বলতে সকাল থেকে ভীষণ এক্সাইটেড স্কুল যাওয়ার জন্য। আর ওকে যখন এই স্কুল ড্রেসটা পরাচ্ছিলাম, সত্যি বলতে ওকে এতটা কিউট লাগছিল, এতটা সুন্দর লাগছিল, কি বলবো। সত্যি ভাবতেও অবাক লাগে, এই কদিন আগে কত পুচকে ছিল, কত ছোট্ট ছিল, আর দেখো এখন ওর স্কুল যাওয়ার বয়স হয়ে গেল। ভাবতেই অবাক লাগে, তাই না? মনে হলো যেন কত তাড়াতাড়ি বড় হয়ে গেছে আমার মেয়েটা। ও তো স্কুল যাওয়ার আনন্দে প্রায় সব কিছু ভুলেই গেছে। ও খালি আমাকে বারবার বলছে মা, আমাকে তাড়াতাড়ি রেডি করে দাও, আমার স্কুলে লেট হয়ে যাচ্ছে। আর আমি ওকে বলছি এখন তোর স্কুল দেরি আছে, তুই এখন ধীরে সুস্থে রেডি হ, তারপরে স্কুলে যাবি। তো দেখো ও ফাইনালি রেডি হয়ে গেছে, আর ওকে দেখো কতটা কিউট লাগছে, তাই না? সত্যি বলছি দারুণ লাগছিল ওকে। আর এটা ছিল ওর জুতো, যেহেতু এখন বর্ষাকালে, এই জন্য স্কুল থেকে ওরকম জুতোই কিনতে বলেছিল, তো ওই জন্য ওই জুতোই কিনেছি। আর এইটাও কিনেছি, দেখো কত সুন্দর লাগছে ওকে। ও আমাকে টাটা করছে। তারপর স্কুল যাওয়ার সময় আমি বললাম যে আমাকে একটা পাপ্পি দিয়ে যা। তো যাই হোক, ও আমাকে একটা এখানে পাপ্পি দিয়ে দিল। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম স্কুল যাওয়ার জন্য। আর এই যে দেখো, আমরা দুজন মিলে এবার রাস্তায় বেরিয়ে পড়েছি। ও আমার হাত ধরে যাচ্ছে, আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে লিটারেলি। আমি ওকে বারবার বলছি আসতে চ আসতে চ, ওর কথা শুনছে না, মানে হই হই করে যাচ্ছে, একদম বিশাল মজা। তো এই যে এটা হচ্ছে ওর স্কুল। সত্যি বলতে স্কুলে ফোন অ্যালাউ করছিল না, তবু আমি একটু লুকিয়ে ছাপিয়ে এই ভিডিওটা আমি নিয়েছিলাম। তো দেখো ওরা পাশাপাশি সবাইকে লাইনে দাঁড় করে দিয়েছে, ওরাও দাঁড়িয়ে আছে। তো ওখান থেকে আমাকে টাটা করছে, তারপরে ওকে দিয়ে আমি স্কুলের বাইরে চলে আসি। আর সেই সময়টা আমার সাথে এটা হবে আমি বুঝতে পারিনি। আমি পুরো কেঁদে ফেলেছিলাম, কারণ ওকে ছাড়া আমি কোনোদিন এইভাবে একা থাকিনি। আর ওকে স্কুলে দিয়ে আসার পর আমি প্রচুর কাঁদছিলাম, প্রচুর কষ্ট হচ্ছিলো, আর ভাবছিলাম কখন ছুটি হবে।